যারা গরু চড়াইতো ওই রাখালগুলো যখন গরু নিয়ে আপনার রাজদরবারে আসতেছিল, একটা গরুও বেঁচে ছিল না, সমস্ত গরু যেন এক সেকেন্ডে মৃত্যুবরণ করেছিল। এখন ওই রাখালদের মনে প্রশ্ন, এই গরুগুলো কেন মরে গেল? একটা গরু মরতে পারে, 10টা মারা যেতে পারে, 20টা মারা যেতে পারে, এত গরু কেন মারা গেল? রাজা মনে করলো, শোনরে, একটা ফকির দরবে এসেছিল গাছের তলায়, তাকে বসতে দেওয়ার জায়গা দেওয়া হয় না, তাকে দূর দূর করে তাড়াইয়া দেওয়া হয়েছিল। সেই ফকিরের বর্তমায় হয়তো আজকে গরুগুলো মারা গেছে, ফকিরকে ধরে নিয়ে আসো। এবার ফকিরকে ধরে নিয়ে আসা হলো, বলে তুমি গরুগুলাকে জিন্দা করে দিতে পারবা? বলে জিন্দা করে দিতে পারবো। তবে জিন্দা করে দাও। বলে ফকির গুলোকে আমি জিন্দা করব, তবে আমি যে গাছের তলায় বসেছিলাম ওই গাছের তলাটা আমাকে বসার জন্য দিতে হবে। রাজা বলেছিল, আমার যদি গরুগুলো জিন্দা হয়ে যায় আমি বসার জায়গা তোমাকে দিয়ে দেব। এবার ওই আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আঙুলের যেন ইশারা করলেন, গরুগুলো যেন জিন্দা হয়ে গেল। আর গরুগুলো যেমন জিন্দা হয়ে গেল, রাজা জায়গা করে দিল আপনার গাছের তলায় বসার জন্য। আর আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের তলায় ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম খানকা বানাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পীর আব্দুল কাদের জিলানী ওই জায়গায় সর্বপ্রথম খানকা বানাইলো, আর ওই খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার করলো, ওই খানকা থেকে কালেমার দাওয়াত দিল, ওই খানকা থেকে 7 লক্ষ মুসলমান বানাইলো। আজকে ওই খানকা থেকে মানুষ মুমিন মুত্তাকিন সলেহীন হইল। আর বর্তমানে 100টা খানকার মধ্যে 99টা খানকাতে মানুষ ওলির নামে যেন আপনার গুনাহ করে। এখনকার খানকা 99টা খানকায় গুনাহ করে। কেমন গুনাহ বলবেন হুজুর গো? আপনি এইরকম কথা বলছেন কারণ এখন বর্তমানে খানকাগুলোতে জিকির আজগার কম হয়, গাঁজা খাওয়া বেশি হয়, খানকাগুলোতে জিকির আজগার কম হয়, মিটিং বেশি হয়, খানকাগুলোতে জিকির আজগার কম হয়। ওই খানকাতে আপনার গীবত বেশি হয়, খানকাতে জিকির আজগার কম হয়, শরীয়তের আলোচনা কম হয়, মারিফতের আলোচনা কম হয়, ঢোল তাবলা বেশি বাজানো হয়। বাপজি ভাইরা, আমার কথা কেউ খারাপ মনে নেবেন না। বর্তমানে যেটা ঘটছে সেটাই আপনাদেরকে বলে দিয়ে যাইতেছে, আপনাকে বলে দিয়ে যেতে চান। ইতিহাসের পাতায় লেখা না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম খানকা বানিয়েছে না। আর ওই খানকাতে একটা দিন একটা রাত ঢোল বাজিয়েছিলেন আর গাঁজা খেয়েছিলেন, এই প্রমাণ কেউ দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে এসেছিলেন, এর জন্য একটা অলৌকিক দৃশ্য আছে, অলৌকিক একটা ঘটনা আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আজকে আল্লাহর ওলি হয়ে জগতের মধ্যে এসেছিলেন। অনেক আপনার ঘটনা, অনেক কাহিনী আমরা শুনেছি। আজকে আপনাদেরকে অন্যতম একটা ঘটনা আপনাদেরকে বুঝায় দিতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একমাত্র সন্তান হযরত উম্মুল খায়র মা ফাতেমা। এই উম্মুল খায়র মা ফাতেমা কে ছিলেন? উম্মুল খায়র মা ফাতেমা ইনি ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা চলে জঙ্গে, উনি আল্লাহর ওলি ছিলেন, জগতের মধ্যে আল্লাহর ওই নৈকট্য লাভ করেছিলেন। ওই মুসা চলে জঙ্গে জগতের মধ্যে আসিয়া ওনার কাজ ছিল উনি মসজিদে ইমামতি করতেন, নামাজ পড়াইতেন, মানুষের জানাজা পড়াইতেন। উনি একজন সেই আমলে বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন এবং বিখ্যাত একজন আলিম ছিলেন এবং বিখ্যাত একজন আলিম ছিলেন। উনি মসজিদে নামাজ পড়ানোর পরে
রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এতদিন পর্যন্ত সংসার জীবন আমি করতে আছি, এতদিন পর্যন্ত আমি সংসার জীবন চালাইতে আছি, আল্লাহ গো আজও পর্যন্ত আমার একটা সন্তান আসে হয় না, আজও পর্যন্ত আমার একটা কন্যা জগতের মধ্যে আসে না। আল্লাহ তুমি বলে দিয়েছ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের পরে আমি আল্লাহ আমার দরবারে যে দোয়া করে আমি তার দোয়া ফিরাইয়া দিই না। বেরাদার, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে আছেন, 5 ওয়াক্ত নামাজ আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, তবে আপনাকে বলে দিয়ে যায় রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়া, আর তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ আপনার দোয়া 100% কবুল করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি না, তাহাজ্জুদের নামাজ পড়া তো দূরের কথা, আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে বাবা পড়ি না। হযরত মুসা সালে জঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ গো আজকে আমার একটা সন্তান হয় না, আল্লাহ গো একটা সন্তান তুমি আমাকে দাও। আজকে জগতের মধ্যে যেই বাবা সন্তান নাই, যে মায়ের সন্তান নয়, আজকে জগতের মধ্যে ওই মায়ের কোনো মান ও সম্মান নাই, আজকে ওই মাকে কেউ সম্মান ইজ্জত দেয় না। আজকে যে মায়ের সন্তান না, আজকে ওই মাকে কেউ আপনার জায়গা দিতে চায় না। এই জন্য জগতের মধ্যে প্রত্যেক মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুকে সম্মুখে রেখে সন্তানের জন্ম দিয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন মাকে যারা কষ্ট দিয়ে দেয়, যারা ব্যথা দিয়ে দেয়, যারা যন্ত্রণা দিয়ে দেয়, তারা জগতের মধ্যে জাহান্নামে থাকে, আখিরাতেও জাহান্নামেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে, আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মামরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, এক ফোঁটা মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বিরাদার, আমার আল্লাহ তাবারাক তাআলা বলতে আছে, হে মুসা শাওলি জঙ্গি শোনো রে, আজকে যখন তুমি আমার কাছে সন্তান চাইতে আসো, যাও যাও যাও, আমি তোমাকে আমার তরফ থেকে একটা সন্তান দান করলাম। ওই সন্তান জগতের সাধারণ সন্তান নয়, ওই সন্তান মায়ের গর্ভে থেকে বলি হয়ে যাবে, যার নাম হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। হযরত মুসা চলে জঙ্গে যেমন করে হোক রাত্রিটা পার করলে, রাত্রিটা পার করার পরে ফজরের নামাজ আদায় করলে, ফজরের নামাজ আদায় করার পরে এবার ছুটতে ছুটতে যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলে। কেননা আজকে সন্তান যদি পৃথিবীর মধ্যে আসে, মায়ের চাইতে বাপের চাইতে বেশি খুশি আর জগতে কেউ হয় না। এবার মুসা চলে জঙ্গে ছুটতে ছুটতে যেন বাড়ির দিকে আসতে আসা, বাড়িতে আসার পরে বিবিকে সালাম দিলা, সালাম দেওয়ার পরে বাড়িতে প্রবেশ করলে, বাড়িতে প্রবেশ করার পরে বিবি আপনার যেন বলতে আছে, হুজুর গো এত সকাল সকাল আপনি বাড়িতে এসেছেন, এত সকাল সকাল আপনি তো বাড়িতে আসেন না, আজকে এত সকাল বাড়িতে এসেছেন কারণটা কি? হযরত মুসা চলে জঙ্গে বলতে আছে, উম্মুল খায়র ফাতেমা আজকে তোমাকে বলে দিই, আজকে এতদিন পর্যন্ত আমাদের সন্তান আসে না, তোমার গর্ভে সন্তান আসে না। আরে বিবি রাত্রিবেলা আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ পৃথিবীতে সন্তান আমাদেরকে দেবে, তবে শোনো রে জগতের সাধারণ সন্তান আমাদেরকে দেবে না, আল্লাহ ওলি করে আমাদের সন্তানকে জগতে পাঠাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি জানো আপনার খুশি হয়ে গেল। পৃথিবীর মধ্যে আমাদের মা বোনেরা স্বামীকে আনন্দের খবরটা দেয় যে আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছ, কিন্তু আমার হযরত মুসা চলে জঙ্গে বিবিকে প্রথমে সুখবরটা শোনাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হযরত মুসা চলে জঙ্গে এই কথাটা হযরত উম্মুল খায়র মা ফাতেমাকে শোনায়া দিলা। হযরত উম্মুল খায়র মা ফাতেমা যখন থেকে এই কথাটা শুনলে তখন থেকে বেশি বেশি আল্লাহর জিকির ও আজগার শুরু করে দিলে। যখন থেকে শুনলেন যে আমার সন্তান পৃথিবীর মধ্যে আসবে, আমার গর্ভে আসবে, তখন থেকে আপনার বেশি বেশি করে জিকির আজগার শুরু করে দিলেন। আজকে আমার মা বোনেদের গর্ভে যখন সন্তান আসে তখন আমার মা বোনেরা বেশি জিকির আজগার করে না, আল্লাহর ইবাদত করে না, বলে শরীর চলছে না, ভালো নাই, আর মা বোনদের একটা অস্বস্তি বোধ থাকে এবং মা বোনদের খুবই কষ্ট হয়, এটা অনেকেই জানেন, কিন্তু তার মধ্য দিয়েও আল্লাহ জিকির আজগার করতে হবে। কিন্তু মা বোনেরা আল্লাহ জিকির আজগার করে না, বেশি বেশি করে ডাক্তারের কাছে ছোটাছুটি করে। আজকে ডাক্তারের কাছে বর্তমান মানে বিজ্ঞান প্রযুক্তি দিতে ডাক্তারের কাছে যেতেই হবে, তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজগারও করতে হবে। আপনিও ভালো থাকবেন, আপনার সন্তানও ভালো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো পর্যায়ে আপনি যান না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনি যে হালাতেই থাকেন না কেন, আল্লাহকে কখনো ভুলে যাবেন না, আল্লাহ জিকিরকে ভুলে যাবেন না, আল্লাহর ইবাদতকে ভুলে যাবেন না, আল্লাহ আপনাকে স্মরণে রাখবে। বেরাদার, আজকে জগতে টাকার জন্য, পয়সার জন্য, সম্পদের জন্য আমরা হারাম খাচ্ছি, এদিকে ওদিকে ছোটাছুটি করছি, আল্লাহকে মনে নাই। আল্লাহ বলছে বান্দারে আজকে তুমি পৃথিবীতে থাকিয়া তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির আজগার করো, আমাকে খুশি করো, তুমি যেটাই চাইবা আমি আল্লাহ তোমাকে সেটাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা রে আজকে জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা সব কিছু যেটা দিয়েছেন আমাদেরকে আল্লাহই দিয়েছে, আল্লাহর কাছে যেটা চাইবো সেটা আমরা পাবো। এই জন্য আমাদের কাজ হবে, আমাদের করণীয় হবে আল্লাহকে খুশি করা। আর আল্লাহকে যে খুশি করে দিয়েছে, আল্লাহর নৈকট্য যে লাভ করে নিয়েছে, জগতের লোভ লালসা, জগতের আপনার অট্টালিকা, সে চিন্তা ভাবনা ধারণা, সেটা তার মধ্য থেকে দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা বাবা বলে দিয়ে যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর কালমা পড়েছিলাম, আপনার হযরতে উমাইয়া হযরতে বেলালকে উমাইয়া বলেছিল, বেলাল রে তুমি নবীর কালমা একবার ছেড়ে দাও, তুমি নারী চাইলে নারী দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, বাড়ি চাইলে বাড়ি দেব, সোনা চাইলে সোনা দেব, হীরা চাইলে হীরা দেব, জমি চাইলে জমি দেব, রাজত্ব চাইলে রাজত্ব দেব, তুমি যেটা চাইবা সেটাই আমি দেব, শুধু একবার মাত্র তুমি নবীর কালেমা ছেড়ে দাও। বেলাল বলেছিল শোনো
শোনো রে, আজকে গাড়ি বাড়ি অট্টালিকা রাজত্ব তুমি যেটাই দাও না কেন, সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দাও, আমি তবেও আমি নবীর কালেমা ছাড়ব না। আল্লাহর নবী গো, দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী খাদিজা, আর দেখে আপনার মজেজা, ভাগবতী খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু লানা মুহাম্মাদ ওয়ালা আলাইহি দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, একটু লক্ষ্যপাত করে শুনবেন, কর্ণপাত করে। আমার বড় আব্দুল কাদের জিলানী গেলেন রহমাতুল্লাহ আলাইহির মা হযরতে উম্মুল খায়র মা ফাতেমা যতদিন পর্যন্ত সন্তান প্রসব না করেছিলেন, যতদিন পর্যন্ত সন্তান জগতের মধ্যে না এসেছিল, ততদিন পর্যন্ত আল্লাহ জিকির আজকার করেছিলেন। একটা ওয়াক্ত নামাজ কাজা করে নয়, জিন্দেগিতে একটা নামাজ ওয়াক্ত আপনার কাজা করে নয়। বেরাদা আমার বড় আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে আসলে, জগতের মধ্যে আসার পরে উনি যেন মায়ের দুগ্ধ পান করে না। বেরাদা এবার মা উম্মুল খায়র মা ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আমার 10টা নয় 5টা নয় একটাই সন্তান, আল্লাহ আজকে জগতের মধ্যে আমার সন্তানকে তুমি পাঠিয়েছ, ও আল্লাহ না জানি আমার সন্তানের কি হয়ে গেছে, দুগ্ধ পান করে না, কথা বলে না, চোখটা খোলে না, আল্লাহ গো আমার সন্তানের না জানি কি হয়ে যায়। এবার বাপজি ভাইরা, আমার মায়েরা, এইভাবে মা যেন চিন্তিত হয়ে যায়। সন্তানের যদি কোনো রোগ বালা হয়, মা কিন্তু আপনার থাকতে পারে না। উম্মুল খায়র মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে, এমন অবস্থা আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে, আর উম্মুল খায়র মা ফাতেমাকে বলতেছে, ওগো আল্লাহর বান্দে, আজকে আপনার মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान
শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আজকে জিবরিল আমিন জগতের মধ্যে আসার পরে উম্মুল খায়র মা ফাতেমাকে বলতেছে, হে ফাতেমা শোনো রে, আজকে তোমার সন্তান কথা বলে না, আজকে তোমার সন্তান তোমার দিকে তাকায় না, আজকে তোমার সন্তান দুগ্ধ পান করে না, এই জন্য দুগ্ধ পান করে না। এইটা কি মাস তুমি বলো? বলে এইটা হচ্ছে পবিত্র রমজান মাস। আজকে এই পবিত্র রমজান মাসে আজকে তোমার সন্তান রোজা রেখেছে, এই জন্য দুগ্ধ পান করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জয় আল্লাহর ওলি শৈশবকালে মায়ের কোলে রোজা রেখে জগতের মধ্যে আসতে পারে, ওই অল্লির ক্ষমতা পাওয়ার কতটা হইতে পারে। মাইকম্যান, তুমি মাইক ঠিক করো। হ্যালো, সুবহানাল্লাহ। মাইক মানে একরকম ভাবে থাকবে। আমি ওয়াজ করছি তো মনে হচ্ছে মাইক লাড়ালাড়ি করছে, মানে সুইচ হয়তো ঘোরাঘুরি করছে। যাই হোক, আমার জানা নাই, তারা ভালো জানবে, তারা যেহেতু মাইক নিয়েই তারা কাজ করে। তা আমি বলবো যে আমার সেটিং, আমার আওয়াজ ভয়েসটা সেটিং করে দিয়ে তুমি আর কিছু লাড়িও না, চুপ করে রেখে দাও। হ্যাঁ, তার কারণ হলো আমার ওই রকম সিস্টেম নাই। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি এক কাজ করেন, একটু বেসটা দেন আর আমার কানে সাউন্ডটা দেন। হ্যাঁ, মাইকম্যান আমরাকে চালাই, বুঝলেন? মাইক যদি ভালো না হয় আমাদের ওয়াজও ভালো হবে না। তো এই জন্য মাইকম্যান যদি ওকে থাকে, মাইক তো এমনি ওকেই থাকে।